দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতে জানাবো শিরোনাম। পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় জনসম্মুখে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলোচনায় বসার আহ্বান অপেক্ষা আন্দোলনকারীদের। আবারও বিতর্কের আহ্বান, কমলা হ্যারিসের প্রত্যাখ্যান ট্রাম্পের। প্রতিপক্ষকে আবারও বামপন্থী উন্মাদ আখ্যা রিপাবলিকান প্রার্থী। হিজবুল্লাহর ছোড়া রকেটে বিপর্যস্ত ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। পশ্চিম তীরে বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহাগ। যাচ্ছি বিস্তারিত খবরে। আন্দোলন সমালোচনায় কোণঠাসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, জনগণ চাইলে পদত্যাগ করতেও রাজি। আরজিকর হাসপাতালে নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ সময় রাজ্য ও দেশবাসীর কাছে ক্ষমাও চান মমতা। এদিকে সরাসরি সম্প্রচারে রাজি না হওয়ায় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেয়নি জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। মাসব্যাপী আন্দোলনে উত্তাল পশ্চিমবঙ্গ। গেল 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কোনোভাবেই যখন বিক্ষোভ থামাতে পারছে না সরকার, সে সময় আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক ডাকেন খোদ মুখ্যমন্ত্রী। তবে মমতা ব্যানার্জি 2 ঘন্টা সচিবালয়ে বসে থাকলেও আসেনি বিক্ষুব্ধ ডাক্তারদের কেউ। বৈঠক লাইভ স্ট্রিমিংয়ের দাবি রেখেছিলেন বিক্ষোভকারীরা, কিন্তু রাজি হয়নি রাজ্য সরকার। সে কারণে সচিবালয়ের গেট পর্যন্ত যেয়েও আলোচনায় বসেনি চিকিৎসকদের প্রতিনিধি দল। আমরা চেয়েছিলাম এই বৈঠক সবাই দেখুক, আমরা রেকর্ডিং চাইনি। কারণ সেটা পরে সম্পাদনা করা যায়। বৈঠকে কি কথা হবে সেটা জানার অধিকার সবার রয়েছে। এ কারণেই আমরা সরাসরি সম্প্রচার চেয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল সরকার দাবি মেনে নিবে। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অপেক্ষার পরও যখন কেউ আসেনি, তখন সবার কাছে করজোড়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। বললেন জনস্বার্থে পদত্যাগ করতেও তিনি প্রস্তুত। আন্দোলনকারীদের সমালোচনা করতেও ছাড় দেননি। অভিযোগ, আন্দোলনকে রাজনৈতিক রং দেয়া হয়েছে। বিচার নয়, বরং ক্ষমতার জন্য চলছে এই সব কর্মসূচি। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে কথার বরখেলাপ না করে মমতাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ধরে রাখাই হচ্ছে সমালোচনা। সিম্প্যাথি নেবার জন্য এই কথা বলে কোনো লাভ হবে না। যদি সত্যিকারের ক্ষমতা থাকে, উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা, উনি পদত্যাগ করে দেখাক, তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তিনি যে কথা বলেন সেটা করে দেখান। গেল 9 আগস্ট হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর থেকেই বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। ক্ষোভ ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে ভেঙে পড়ার শঙ্কায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কমলার সাথে আর কোনো বিতর্ক নয়, স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও প্রতিপক্ষ প্রার্থীকে বামপন্থী উন্মাদ আখ্যা দিয়েছেন। বলেন পরাজয়ের কারণেই আবারও বিতর্ক চাইছেন কমলা। এদিকে বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হতে চান কমলা। বলেন মঙ্গলবার বিতর্কের মঞ্চে ট্রাম্প শুধু পুরনো কাসুন দিয়ে ঘেটেছেন। বেশ ফুরফুরে কমলা হ্যারিস। মঙ্গলবার টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করার পর হালকা মেজাজেই ছিলেন নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে। কথা বলেন ডেমোক্র্যাটদের বিভিন্ন পলিসি নিয়ে। উঠে আসে মঙ্গলবারের বিতর্ক প্রসঙ্গও। এ সময় ট্রাম্পের বক্তব্যকে পুরনো নাটক হিসেবেই আখ্যা দেন। প্রতিপক্ষের 6 বার দেউলিয়া হওয়ার বিষয়টি নিয়েও করেন বিদ্রূপ।
বিতর্কে সেই পুরনো কাসুন দিয়ে ঘাটলেন ট্রাম্প। বছরের পর বছর ধরে শুধু যুক্তরাষ্ট্রের জন্য পরিকল্পনাই সাজাচ্ছেন, কিন্তু সেগুলো যে কি তা বলতে পারেন না। তবে আমার কাছে নতুন পরিকল্পনা আছে। স্টার্টআপ বিজনেসে $50,000 পর্যন্ত করের ওপর কাটছাট করব আমরা, কারণ সবাই তো ট্রাম্পের মতন দেউলিয়া হওয়ার ঢং করবেন না। কমালার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় প্রজনন স্বাধীনতা। সন্তান জন্ম দেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করতে পারে না, বলেন ভাইস প্রেসিডেন্ট। বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হওয়ার আশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রতি 3 জনের মধ্যে একজন ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞার কুফল ভোগ করছে। এমনকি ধর্ষণের মতো ঘটনাগুলোয় কোনো ছাড় নেই, যা খুবই অনৈতিক। এদিকে কমালাকে চরম বামপন্থী উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষের সাথে তৃতীয় কোনো দ্বৈরথ অনুষ্ঠিত হবে না। গেল জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিত বিতর্ককে প্রথম বলছেন ট্রাম্প। নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব জানান তিনি। সব জরিপে স্পষ্ট যে আমি জিতেছি, তাই আরেকটা বিতর্কের জন্য পাগল হয়ে গেছে ডেমোক্র্যাটদের চরম বামপন্থী প্রার্থী কমালা হ্যারিস। এই উন্মাদ নারী আর নির্বোধ বাইডেন মিলে দেশটা ধ্বংস করেছে। 4 বছর তাদের অনেক কিছু করার ছিল। তৃতীয় বিতর্কের জন্য মাথা নষ্ট না করে সেদিকে মনোযোগ দেওয়া উচিত কমালার। গেল 10 সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হয় ট্রাম্প কমালা বিতর্ক। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি সরাসরি সম্প্রচার হয়েছে দেশটির 17টি টিভি চ্যানেলে। নেলসন ডাটার জরিপ অনুসারে দেশের প্রায় 6,70,00,000 মানুষ দেখেছে সে দ্বৈরথ। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী, শিশুসহ আরও 40 ফিলিস্তিনির। দফায় দফায় হামলা চালানো হচ্ছে খান ইউনিসের আল নুসেরাত শরণার্থী শিবিরে। বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা। শরণার্থী শিবিরের আশপাশের বাড়িঘরও পাচ্ছে না রেহাই। গুরুতর আহতের সংখ্যাও বহু। আহতদের নেওয়া হচ্ছে জাবালিয়ার আল আউদা হাসপাতালে। গাজায় এমন ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে আবারও জোর দিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের 6 কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের 6 জন ত্রাণকর্মী সহ মোট 18 জন নিহতের ঘটনায় বিবৃতিতে একথা জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। জাতিসংঘ গাজা উপত্যকায় হওয়া ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলায় নারী ও শিশু সহ মোট 18 জন নিহত হয়েছে। এর মধ্যে ছিল জাতিসংঘের 6 জন ত্রাণকর্মীও। এ নিয়ে ফিলিস্তিন উপত্যকায় জাতিসংঘের মোট 220 জন স্বেচ্ছাসেবক প্রাণ হারালো। এ ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত করা হবে। হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটে বিপর্যস্ত ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। দুদিনে প্রায় 200 রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এসব রকেটের বিস্ফোরণে বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আগুন। হিজবুল্লাহর দাবি, হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত। জ্বলছে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের বিস্ফোরণে আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। ফায়ার সার্ভিস আর সামরিক বাহিনীর দফায় দফায় প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বুধবার থেকে রকেট হামলার পরিধি বাড়ায় হিজবুল্লাহ। বৃহস্পতিবার প্রায় 200 রকেট ছড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। ইসরায়েলি অবৈধ বসতির পাশাপাশি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও চালানো হয় হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি, মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় এসব রকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় এসব ঘাঁটির ধ্বংসযজ্ঞ। শুক্রবারও 3 দফায় চলে হামলা। সাফাত, বিরিয়া এবং গ্যালিলি অঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব রকেট। এদিকে সব হামলার জবাব দিতে পাল্টা অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ গেছে হিজবুল্লাহর 3 যোদ্ধার। এই অবস্থায় মধ্যপ্রাচ্য সফরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আরও যুদ্ধ এড়াতে সীমান্তে ইসরায়েল লেবানন সংঘাত বন্ধের কোনো বিকল্প নেই বলে জানান তিনি। যুদ্ধ অনিবার্য নয়, যে কোনো সংঘাতই এড়ানো সম্ভব। তবে এটার জন্য লেবানন সীমান্তে বিবদমান পক্ষগুলোর ইতিবাচক মানসিকতা দরকার। যুদ্ধবিরতির জন্য সব ধরনের উদ্যোগই আমরা নিয়েছি। সম্প্রতি লেবানন সীমান্তে সেনা বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল। এরপরে অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
হত্যাযজ্ঞের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে চলছে ইসরায়েলের উচ্ছেদ অভিযান। গেল 2 সপ্তাহ ধরে বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে তাণ্ডব চলছে তুবাস, জেনিন ও তুলকারেমে। উৎখাত করা হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 4000 বাসিন্দাকে। পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে দেখানোর পর থেকেই অব্যাহত আছে এই তাণ্ডব। পশ্চিম তীরে তুলকার্মে চলছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। ভারী বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। ধ্বংস করা হচ্ছে শরণার্থী শিবিরও। আমাদের এই বাড়িটি আমার বাবা ও ভাইরা মিলে কষ্ট করে বানিয়েছিলেন। আমি একদিন বাড়ি ফিরে দেখি সেখানে কিছুই নেই, পুরোটা জুড়ে ধ্বংসস্তূপ। এ যুদ্ধ আমার পরিবারকে আমার থেকে আলাদা করেছে। জানি না সামনে আরো কি কি আছে। আমি এ ক্যাম্প ছেড়ে, আমার দেশ ছেড়ে কোথাও যাব না। আমি খোলা আকাশের নিচে আমার বাড়ির ধ্বংসস্তূপের উপর জীবনযাপন করব। তাও আমি পালাবো না। যা আমার পূর্বপুরুষের সাথে হয়েছে তা আমি নিজের সাথে হতে দিব না। শুধু তুলকার্মেই নয়, গেল 2 সপ্তাহ ধরে পশ্চিম তীরের তুবাস ও জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে শহরগুলোর সড়ক ও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। ইসরায়েলিরা আমাদের নিজেদের বাড়ি থেকেই আমাদের উচ্ছেদ করে দিয়েছে। আমার চোখের সামনে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে এখন মসজিদে আশ্রয় নিয়েছি। সম্প্রতি পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই চালানো উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে অঞ্চলটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হলো রাশিয়ার সাথে সরাসরি পশ্চিমাদের যুদ্ধ। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালালে বদলে যাবে যুদ্ধের গতি প্রকৃতি। প্রমাণ হয়ে যাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দেশগুলোর সরাসরি সম্পৃক্ততা। আর সেটি ঘটলে চুপ করে থাকবে না মস্কো। রুশ ভূখণ্ডের ওপর যে ধরনের হুমকি তৈরি করা হবে তার উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এই হুঁশিয়ারি দেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়া হলো কিনা সেটা মুখ্য নয়। মোদ্দা বিষয় হলো, সেটা যদি হয়েই থাকে তাহলে যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে ন্যাটো। তার মানে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র, ইউরোপ আর সামরিক জোটটি। সেই ক্ষেত্রে আমরাও চুপ থাকবো না, বদলে যাবে যুদ্ধের গতি প্রকৃতি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী মাসে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে জোটভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠক করেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের 2.5 সপ্তাহ পর রাশিয়া সফর করছেন দোভাল। বৈঠকে রুশ প্রেসিডেন্ট জানান, কৌশলগত অংশীদার হিসেবে ভারতের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। দ্বিপাক্ষিক নানা ইস্যুর মধ্যে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান পুতিন। গুপ্তচর বৃত্তি ও নাশকতা চালানোর অভিযোগে 6 ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসপি। অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিতে কাজ করছিল ওই 6 জন। এ বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি সংস্থাটির। তাদের কর্মকাণ্ড রুশ ফেডারেশনের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি করেছে এফএসবি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, রুশ জনগণের ক্ষতি করার জন্য কাজ করছে দেশটিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। তবে ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার দেশটির গণমাধ্যম প্রথমবারের মতো ওই কেন্দ্রের ছবি প্রকাশ করে। পারমাণবিক অস্ত্রের জন্য জ্বালানি তৈরি করা হয় এই সমৃদ্ধকরণ কেন্দ্রে। এর পাশাপাশি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটিও পরিদর্শন করেন। সর্বোচ্চ নেতার দাবি, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন তিনি। এ সময় কেন্দ্রের কর্মীদের আরও কার্যক্রম অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান জানান কিম। প্রায় 6 মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। এমনকি দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর অফিসেও যেতে পারবেন না তিনি।
আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। পরে একই অভিযোগে 26 জুন তাকে গ্রেফতার দেখায় সিবিআই। ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা। এবার জামিন পেলেন সিবিআই এর মামলায়ও। ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় গেল কয়েকদিন ধরেই নিউমোনিয়ার মতো নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে তাদের অসুস্থতার কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি ঝড় বৃষ্টির পর রাজ্যের কচ্ছ জেলার কয়েকটি গ্রামে জ্বর ও শ্বাসকষ্টের প্রাদুর্ভাব দেখা যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রহস্যময় জ্বরের কারণ নির্ণয় করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটি ছোঁয়াচে নয় বলে জানানো হয়। মেক্সিকোতে দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে সহিংসতার কারণে দেশটির সিনাওয়ালা শহরের স্বাধীনতা দিবসের কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকেই মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের এ শহরে শুরু হয় গোলাগুলি। এর ফলে সকল কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় শহরটির সকল শিক্ষা প্রতিষ্ঠান। গেল জুলাইয়ে গ্রেফতার হয় কিংবদন্তি মাদক পাচারকারী ইসমাইল এলমা জাম্বাদা। তার দলের বাকিদের ধারণা, প্রবীণ এই মাদক সম্রাটকে তারই আরেক প্রতিদ্বন্দ্বী দল লস চ্যাপিটোস এর এক সদস্য অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে তুলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর ঘটনার পরিপ্রেক্ষিতে শক্তিশালী এ দুটি অপরাধ চক্রের মধ্যকার সহিংসতা ভয়ঙ্কর রূপ নিতে পারে আশঙ্কা প্রশাসনের। দর্শক, যমুনা ডেস্কে এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।